বাঘের আক্রমণে গুরুতর জখম হয়েছেন এক মৎস্যজীবী। জখম মৎস্যজীবীর নাম বনু ভক্তা। জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়ে আক্রান্ত হয়েছেন এই ব্যক্তি বলেই জানতে পারা যাচ্ছে। জখম হয়েছেন মৎস্যজীবী। বাঘের আক্রমণেই গুরুতরভাবে জখম হয়েছেন এই মৎস্যজীবী। জখম মৎস্যজীবীর নাম বনু ভক্তা। জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়ে আক্রান্ত হয়েছেন এই ব্যক্তি বলেই জানতে পারা যাচ্ছে। আহত ব্যক্তিকে ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাঘের হামলায় আক্রান্ত হয়েছেন এই ব্যক্তি, এই মৎস্যজীবী বলেই জানতে পারা যাচ্ছে। গুরুতরভাবে জখম হয়েছেন এই ব্যক্তি। বাঘের আক্রমণে গুরুতরভাবে জখম হলেন মৎস্যজীবী। জখম মৎস্যজীবীর নাম বনু ভক্তা। কাঁকড়া ধরতে গিয়েছিলেন তিনি এবং সেই সময়ই আচমকাই বাঘ তার উপর হামলা চালায়। আহত ব্যক্তিকে ইতিমধ্যে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর বিস্তারিত জানানো সম্পর্কে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি মানুষ প্রধান। মানুষ, কিভাবে এই ঘটনা, কি জানতে পারা যাচ্ছে এই মুহূর্তে? জখম ওই ব্যক্তির শারীরিক অবস্থা কিরকম? একদমই সোনালি, দেখো তোমাকে প্রথমে বলে রাখি, বাঘের আক্রমণে কিন্তু আক্রান্ত হয় গুরুতর যে পাথর প্রতিমা বিধানসভার জি প্লট গ্রাম পঞ্চায়েতের সত্যদাসপুরে এলাকার বনু ভক্তা, যার বয়স ৩২ বছর। গত 4 দিন আগে 12 জন মিলেই কিন্তু এই যে জঙ্গলে, যে পাথর প্রতিমার একটি জঙ্গলে কিন্তু সে সঙ্গে আরো 12 জন তারা কিন্তু কাঁকড়া ধরতে গিয়েছিল। হঠাৎ মাত্র বনু ভক্তা যখন কাঁকড়া ধরছিল, তাকে কিন্তু বাঘে যে আক্রমণ করে। তারপরেই কিন্তু সমস্ত যে 12 জন যে কাঁকড়া ধরার যে সহকর্মীরা ছিল তাদের সঙ্গে তারা কিন্তু লাঠি, এমনকি কাঁকড়া ধরা রড দিয়ে কিন্তু বাঘের উপরে আক্রমণ চালায়, পাল্টা আক্রমণ চালায়। বেশ কিছু সময় ধরে আক্রমণ চলে, বাঘ ও মানুষের মধ্যে এই যে ধস্তাধস্তি চলে। তারপর কিছু সময় পরেই কিন্তু এই বনু ভক্তাকে ছেড়ে চলে যায় বাঘ। তারপরেই যে বনু ভক্তাকে নিয়ে আসা হয় পাথর প্রতিমায় গ্রামীণ হসপিটালে। তার অবস্থার অবনতি হলে তাকে কিন্তু কলকাতা যে কাকদ্বীপ যে মহকুমা হসপিটাল নিয়ে আসা হয় চিকিৎসার জন্য। তবে এই বলে রাখি, এই যে 12 জন যে বাঘের উপরে যারা আক্রমণ করেছিল, সেই তারা কিন্তু বেশ কিছু জনই কিন্তু যে আহত হয়, তাদেরও কিন্তু পাথর প্রতিমা গ্রামীণ হসপিটালে রয়েছে চিকিৎসাধীন। তবে বনু ভক্তার অবস্থা অবনতি হলেই কিন্তু তাকে কাকদ্বীপ মহকুমা হসপিটালে এই মুহূর্তে রয়েছে চিকিৎসাধীন। তবে ডাক্তার এই মুহূর্তে কিন্তু চিকিৎসা চালাচ্ছে। তবে তার অবস্থা কিন্তু গুরুতর আশঙ্কাজনক হয়ে যাচ্ছে। সোনালী, ধন্যবাদ তোমায় মানুষ। বাঘের আক্রমণে গুরুতরভাবে জখম হয়েছেন এক মৎস্যজীবী। সেই যেমনটা জানতে পারা যাচ্ছে, এখনো পর্যন্ত সেই মৎস্যজীবী কিন্তু কাঁকড়া ধরতে গিয়েছিলেন এবং সেই সময় আচমকাই বাঘ এসে হামলা করে, জখম হয়েছেন। যার কারণে মৎস্যজীবী গুরুতরভাবে জখম হয়েছেন। এই মৎস্যজীবী হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। এই মৎস্যজীবী পাথর প্রতিমার গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এই মৎস্যজীবী। জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়ে আক্রান্ত হয়েছেন মৎস্যজীবী।